সন্দেশখালির দিকে আমাদের নজর ছিল কদিন ধরে, আর সেই সন্দেশখালি এবার স্বাভাবিক ছন্দে। সন্দেশখালিতে স্বাভাবিক ইন্টারনেট পরিষেবা, সন্দেশখালির বাজার দোকানপাট সব এবার আস্তে আস্তে খুলছে, একেবারে স্বাভাবিক ছন্দ। রোজ সকালে উঠে আগে যেরকম ছবি সন্দেশখালির বাসিন্দারা দেখতেন, সেই রকম দিনই এখন আবার দেখতে পাচ্ছেন সন্দেশখালির বাসিন্দারা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপের থেকে জানতে চাইবো। অনুপ, তুমি সন্দেশখালিতে লাগাতার কয়েকদিন সেখানকার পরিস্থিতি আমাদের সামনে তুলে ধরেছো, সেই জায়গার সাথে আজকের যে সন্দেশখালি যেটা সকাল থেকে চোখে পড়ছে কতটা আলাদা? সম্পূর্ণ কিন্তু আলাদা রকম চিত্র, একেবারে স্বাভাবিক ছন্দে যে ফিরছে সন্দেশখালি, এমনই কিন্তু চিত্র সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। ইতিমধ্যেই সন্দেশখালিতে ধামাখালি থেকে যে লঞ্চ আছে, মূলত সন্দেশখালিতে সেই লঞ্চ পরিচালনা যেমন স্বাভাবিক, এবং লঞ্চের ঘাটের পাশে দোকানপাট, সেই দোকানপাট যেমন একবার অন্য যে সময় সন্দেশখালি দেখা যায় সেরকম আগের মতোই কিন্তু লক্ষ্য করা গেল। এবং মাছ বাজার থেকে শুরু করে সবজি বাজার এবং সেখানে কেনাকাটির হিড়িকও লক্ষ্য করা যাচ্ছে। সব মিলিয়ে বলা যায় সন্দেশখালির যে চিত্র একেবারে স্বাভাবিক ছন্দে যে ফিরছে। গত কয়েকদিন তো যে পরিস্থিতি হয়েছে, আজকে কিন্তু একেবারে সম্পূর্ণ আলাদা রকম চিত্র। এবং বাজারে যেমন বাজার বসতে শুরু করেছে, মানুষজনের ভিড় এবং স্বাভাবিক মানুষের জনজীবন এমনটাই কিন্তু বলা চলে। টোটো পরিষেবা থেকে শুরু করে সকালবেলা দেখা গেল মানুষজন তারা কিন্তু যারা কলকাতার দিকে কাজে যায় সন্দেশখালি থেকে, তারা কিন্তু আবার সেই বাস ধরে কাজে যাচ্ছে। অর্থাৎ স্বাভাবিক ছন্দে যে ফিরছে এমনটাই বলা চলে। আর স্বাভাবিক ছন্দে ফেরার ক্ষেত্রে আমরা দেখেছিলাম কদিন আগে যখন 144 ধারা জারি হয়েছিল সন্দেশখালি 2 নম্বর ব্লকে, তখন গোটা সন্দেশখালির ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই ইন্টারনেট পরিষেবাও স্বাভাবিক হয়েছে বলে শোনা যাচ্ছে। সেই ছবিটা কিরকম চোখে পড়ছে? 3 দিনের বেশি সময় ধরে কিন্তু ইন্টারনেট পরিষেবা সেখানে বন্ধ ছিল, যার ফলে কিন্তু সমস্যায় পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। বা মাধ্যমিক পরীক্ষা ছিল তারা কিন্তু উল্লেখ করছে। এছাড়া যে সমস্ত ইন্টারনেট কানেকশনের দোকানগুলো ব্যবহার করা হয়, মূলত বিভিন্ন কাজ হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু একেবারে তাদেরও সমস্যায় পড়তে হয়েছিল, তারা বাধ্য করে দোকানও বন্ধ রেখেছিল। কিন্তু আজকে যখন এই ইন্টারনেট পরিষেবা শুরু হয়েছে, কিন্তু মানুষজন তারাও যথেষ্ট খুশি। এবং যেহেতু যোগাযোগ ব্যবস্থা ঠিকভাবে করতে পারছিল না, যাদের এখান থেকে বাইরে অর্থাৎ ভিন রাজ্যে কাজ করে বাড়ির লোক, তাদের সঙ্গে কোনোভাবে কিন্তু যোগাযোগ করতে পারছিল না, এবং এমনটাই তারা জানাচ্ছে। এবং আজ থেকে পরিস্থিতি যেহেতু ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে, তারা আবার যোগাযোগ করতে পারছে, তারা যথেষ্টই খুশি এমনটা জানাচ্ছে। এই 3 দিন সমস্যার মধ্যে পড়তে হয়েছিল, কিন্তু ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার ফলে আবারও স্বাভাবিকভাবে কিন্তু সেই যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত কিছু স্বাভাবিক হয়েছে বলে তারাও জানাচ্ছে সব মিলিয়ে। বেশ, একদিকে ইন্টারনেট পরিষেবা স্বাভাবিক হওয়ার পাশাপাশি যে স্বাভাবিক ছন্দ, সেই ছন্দ ফিরছে সন্দেশখালিতে, সেখানকার মানুষজনও কিন্তু যথেষ্টই খুশি। এখন ঠিক আছে, সমস্যা তো ছিল, কোনো কাজবাজই তো হচ্ছিল না নেটের জন্য। আমরা এই দোকানপাট খুলেছি, এখন নেট খুলেছে, কাজবাজ করব। হ্যাঁ, কাজ তো জমা হয়েছে, নেটের জন্য তো প্রচুর কাজ ফল্ট হয়ে আছে, সেগুলো হবে এবার। আর এই সন্দেশখালিতেই আজকে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। পরিস্থিতি খতিয়ে দেখতে সেখানে যাচ্ছেন পার্থ ভৌমিক, নারায়ণ গোস্বামী। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপের কাছে আরো একবার যাব। এই যে 144 ধারা এখনো পর্যন্ত রয়েছে, তৃণমূলের যারা প্রতিনিধি দল সেখানে যাচ্ছেন, মূলত কি কি কর্মসূচি তাদের থাকবে, কি কি বিষয় তারা সেখানে গিয়ে নজরে রাখবেন? দুজনের প্রতিনিধি দল পার্থ ভৌমিক এবং নারায়ণ গোস্বামী, তারা কিন্তু আজকে সন্দেশখালি আসার কথা ছিল। যেহেতু 144 ধারা জারি করা আছে, সেই কারণে প্রশাসনের পক্ষ থেকে জানা যাচ্ছে তারা কিন্তু সন্দেশখালি সরাসরি না ঢুকলেও নেজাট হয়ে নদী পেরিয়ে কালীনগর কলেজ বলে একটি এলাকা, সেই কালীনগর কলেজ মাঠে তৃণমূলের যারা সেখানকার নেতৃত্ব আছে তাদের সঙ্গে কিন্তু বৈঠক করবেন, কথাবার্তা বলবেন, পুলিশের সাথে কথা বলবেন জানতে পারা যাচ্ছে। যেহেতু সন্দেশখালিতে 144 ধারা জারি, এক্ষেত্রে গতকাল বিজেপির দলনেতা থেকে শুরু করে বিজেপির বিধায়ক যারা আসছিলেন তাদেরকে আটকানো হয়েছিল। প্রত্যেক সিপিএমের পক্ষ থেকে তাদেরকে আটকানো হচ্ছে। ক্ষেত্রেও বলা হচ্ছে তৃণমূলের পক্ষ থেকে প্রতিনিধি দল তারা কিন্তু ত্রিমণি বাজার, সেই বাজার যেখানে গন্ডগোল ছিল, কথা বলতে আসতে চাইছিল। কিন্তু এক্ষেত্রে 144 ধারা জারি করা হয়েছে। মনে করা হচ্ছে পুলিশ প্রশাসন তাদেরকে যদি না আসতে বারণ করে এদিকে, সেক্ষেত্রে কিন্তু তারা একেবারে নেজাট হয়ে নদী পেরিয়ে কালীনগর কলেজ মাঠে কিন্তু একটি সাংগঠনিক কথা বৈঠক হওয়ার কথা আছে। পরবর্তী ক্ষেত্রে 144 ধারা যখন উঠবে, সেক্ষেত্রে কিন্তু সন্দেশখালিতে তারা একটি সভা করবে, এরকমই বেশ কিছু সিদ্ধান্ত হওয়ার কথা আছে। তার আগে আজকে কালীনগর যে কলেজ মাঠ, সেই কলেজ মাঠে নেজার থেকে তারা নদী পেরিয়ে সেখানে যাবে, এবং সেখানে যে সমস্ত তৃণমূল কর্মী সমর্থক আছে তাদের সঙ্গে কথা বলবে, এবং এখানকার যে সন্দেশখালির যে পরিস্থিতি হয়েছিল সেই সমস্ত বিষয় নিয়েও আলোচনা করবে। এবং পরবর্তী ক্ষেত্রে সন্দেশখালির যে পরিস্থিতি হয়েছিল আমরা দেখেছিলাম সেখানে দাঁড়িয়ে পরিস্থিতি কয়েকদিন ধরে কিরকম গেছে, এবং বিভিন্ন রাজনৈতিক দল তারা এতদিন পর্যন্ত তাদের মতো করে কর্মসূচির ডাক দিয়েছে, সন্দেশখালির পাশে থাকার বার্তা তারা দিয়েছেন। এবার আজকে আমরা জানি সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি, তার বসিরহাটের এসপি অফিস ঘেরাও করার কর্মসূচি এই সন্দেশখালির ঘটনার প্রতিবাদে তিনি ডাক দিয়েছিলেন।